আমি আবার REC এন্টার দিই, REC এন্টার দিয়ে এখান থেকে আমি এটাকে ক্লিক করি। ক্লিক করার পরে এখন কিন্তু রোটেশন আসছে, কারণ ও বাই ডিফল্ট রোটেশন থাকতেছে, দেখতেছেন বাই ডিফল্ট রোটেশন থাকতেছে। আর আমি জি যদি স্যার, এখান থেকে REC এন্টার দিই আবার যদি এখানে আসি, আমি যদি এখন কোনোটা নিতে পারবো না, তা আমি এখান থেকে আবার ডি এন্টার দিতে চাই। ডি এন্টার দেওয়ার পর লেন্থ আমি মনে করেন 2000 দিব। 2000 লেন্থ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর মনে করেন সেকেন্ড পয়েন্ট এখানে করলাম। এই যে এখন এটা কিন্তু আমরা কি একটা মুখস্থ ডাইমেনশন নিছি, কিন্তু আমরা তো স্পেসিফিক আমরা কিন্তু কি ডাইমেনশন নিতে পারি নাই, আমাদের যেটা রিকোয়ারমেন্ট ওটা নিতে পারি না, কিন্তু আমরা এখানে মুখস্থ একটা ডাইমেনশন নিছি, ঠিক না? তো এটা আমরা মুখস্থ নিব না। আমি এখান থেকে PL ইন্টার দিই আমি আগে অরিজিন পয়েন্টটা ঠিক করি, নয়তো আসলে আমরা কোথায় যে চলে যাচ্ছি, এখানে অরিজিন পয়েন্টটা আসি। ওকে, ডান, এই পয়েন্টে আমরা কাজ করব, তাইলে আপনারা ভালো দেখতে পারবেন। আমি আবার REC এন্টার দেব। এন্টার দেওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে রোটেশনটা দেখতে পাচ্ছি, সেটার জন্য আর এন্টার দেব। আর এন্টার দিয়ে আমি এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেশন চাই, মনে করেন আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল 38, আমি এখান থেকে 38 দিলাম। 38 দেওয়ার পর এখানে আমার দুইটা অপশন আসছে, একটা হলো আমার লেন্থ আর একটা হলো উইথ। এখন প্রথম যেটা দেখাচ্ছে এটা আমার দেখাচ্ছে কি লেন্থ এবং উইথ। তা আমরা এখান থেকে যদি স্পেসিফিক ডাইমেনশন নিতে চাই, সেটার জন্য মনে করেন কত দিব, ডি এন্টার দিব। ডি এন্টার দেওয়ার পর এখানে আমার আসছে যে লেন্থ তুমি কত চাও, মনে করেন লেন্থ চাই আমি 2000 চাই। ওকে, এখান থেকে 2000 এন্টার দিলাম, জাস্ট এন্টার দেবো। এন্টার দেওয়ার পর ও বলতেছে উইথ তুমি কত চাও, উইথ চাই মনে করেন আমি 300 বা 500, আমি 500 চাই। এখান থেকে 500 চাওয়ার পর এখানে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ডাইমেনশনের